ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজকে আমরা যে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসছি, চ্যাপ্টার হচ্ছে নাম প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ধর্মাবলী। তোমরা ছোটোবেলা থেকেই শুনেছ, বিভিন্ন রকম ধর্ম জানো ত্রিভুজের। আজকে তার উপরে বিভিন্ন রকমের অঙ্ক আমরা করব। প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, আমরা ইনিশিয়ালি যে প্রপার্টিগুলো জানি, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, এটা নিয়ে ডিসকাশান হবে। তো এই প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল নিয়ে একদম ছোটোবেলা থেকে আমরা ট্রায়াঙ্গেলের অনেক প্রপার্টি জানি, আর এখানে আমরা কিছু জানবো। প্রচুর প্রপার্টি আছে, এত প্রপার্টি নিয়ে অঙ্ক করতে তোমাদের সমস্যা হবে। আমি মেন কিছু প্রপার্টি, যেগুলোর দ্বারা ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে, সেরকম প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। প্রচুর প্রপার্টি, প্রচুর ডেরিভেশান আছে, এত সব আমাদের প্রয়োজনও নেই। খুব প্রয়োজন যেগুলো আছে, সেই কয়েকটা প্রপার্টি নিয়ে আমাদের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে, সেই প্রপার্টিগুলো ডিসকাশন করব। তার মধ্যে ইনিশিয়ালি যে প্রপার্টিগুলো তোমরা জানো, সেটা হচ্ছে 1 নম্বর, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ আমরা এমনি প্লেন এ নিয়ে লিখছি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, और পাই দিয়েও আমরা লিখতে পারি পাই, 180 ডিগ্রি और পাই। দ্য সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি বা পাই, और আমরা এটাকে পাইও দিয়ে লিখতে পারি, এটা और আমরা পাই দিয়ে লিখতে পারি, রেডিয়ান কনভার্সন। এটা ছিল ছোটো ক্লাসে আমরা সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি আমরা বলি যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এই প্রপার্টিটা তোমরা জেনেছো যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, সেটা হেরনস ফর্মুলা থেকে তোমরা জানো। 2 নম্বর বলছি আমি, s ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। হোয়াট ইজ ABC? না, ABC আর দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের, এরকম একটা ট্রায়াঙ্গেল যদি আমরা ড্রন করি ABC, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড লেন্থ a, স্মল a, দিস অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেন্থ b, অ্যান্ড দিস অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেন্থ c যদি বলি, তাহলে এর রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি বাই হেরনস ফর্মুলা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল টু দিস স্কোয়ার ইউনিট। এই দুটো ওয়েল নোন প্রপার্টি তোমাদের ছিল, তোমরা এই দুটো প্রপার্টি জানতে, একদম ছোটো ক্লাসেই জানতে। এবং এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর একটা প্রপার্টি তোমরা জানো, যে যদি এটার উপর আমরা পারপেন্ডিকুলার ড্রন করি, তাহলে হাফ বেস ইন্টু অল্টিটিউড, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, और অল্টিটিউড যা বলতে পারি, এটাও এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, ABC ট্রায়াঙ্গেলের আমরা এরিয়া, এই ফর্মুলাটা আমরা জানি। আর এই ফর্মুলাটা আমরা জানি, আরও স্পেশাল কিছু ফর্মুলা তোমরা শিখেছো, বাট আমরা এই দুটো ফর্মুলা হলেই আমাদের হয়ে যাবে এখানে। যদিও যেগুলো সব জানো তোমরা, ঠিকই আছে, সেগুলো জানলে আমাদের এখানে বিশেষ কিছু প্রয়োজন নেই, দুটো হলেই কাজ হয়ে যাবে, দুটো ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা এখানে আমি এস্টাবলিশ করব। ফর্মুলাগুলো আমাদের খুব প্রয়োজন। 3 নম্বর বলছে, আমরা আরও কিছু ফর্মুলা হায়ার ক্লাসে এসে ডিরাইভ করব। তার মধ্যে আমরা বলছি ইন এ ট্রায়াঙ্গেল ABC
রেশিও এবং অ্যাঙ্গেলের মধ্যে, সাইড এবং অ্যাঙ্গেলের মধ্যে আমাদের যে কোনো একটা ট্রায়াঙ্গেলের সাইড এবং এই তিনটে অ্যাঙ্গেলের মধ্যে কি রিলেশান, না সাইন রিলেশান আছে। এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। অ্যাঙ্গেল ABC and the corresponding sides of the angle ABC respectively ABC. From the picture it is clear the side A is the opposite angle A and the side B is the opposite angle B and the side C is the opposite angle C. Therefore this is a sine এবং সাইনের যে অ্যাঙ্গেল তার সঙ্গে যে সাইড এবং সাইন অ্যাঙ্গেলের রেশিও, তার রিলেশানটা আমাদের পাচ্ছি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা ভেরি ইম্পর্ট্যান্ট রেজাল্ট। শুধু তাই নয়, দিস ইজ ইকুয়াল টু 2r, আমরা সেটা প্রুভ করে দেখাবো। দিস ইজ নাথিং বাট 2r। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল। এই যে ট্রায়াঙ্গেলের যদি একটা সার্কাম সার্কেল আঁকো, সেই সার্কাম সার্কেলের রেডিয়াসটা হচ্ছে, সেই সার্কাম সার্কেলের রেডিয়াস হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল 2r। রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কাম সার্কেল and the radius of the circumcircle, radius of the circumcircle 2r। তো যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের। এটা তোমরা বিভিন্ন জায়গাতে ইউজ করেছো, ফিজিক্সে ইউজ করো তোমরা ভীষণভাবে, যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। 2r হচ্ছে, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কামসার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, আর হচ্ছে রেডিয়াস of the circumcircle ABC, of the radius of the circumcircle of the triangle ABC, of the triangle ABC, radius of the circumcircle of the triangle ABC. This is very important property, sine property. We establish this, but একটু রাফলি জেনে রাখা উচিত কিভাবে ফর্মুলাটা এসছে, হালকা করে একটু জেনে রাখলেই হবে যে কিভাবে ফর্মুলাটা আমরা এসছে। জাস্ট একটু জানবো, একটু জাস্ট জেনে রাখবো জিনিসটা। সব প্রমাণ প্রুফ দরকার নেই, আমাদের ফর্মুলাগুলো খুবই লাগবে কাজে, সুতরাং জাস্ট হালকা করে একটু জানবো জিনিসটা। ইন এ ট্রায়াঙ্গেল দিস ABC, perpendicular is drawn to the side BC from the angle A meet at the point D. Therefore, area of the triangle, this side is A and this side is B and this side is C. তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হাফ বেস ইন্টু অল্টিটিউড, অল্টিটিউডটা আমরা বের করবো AD। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল টু হাফ, বেস হচ্ছে A, অল্টিটিউড যদি বলি AD। তাহলে অল্টিটিউড যদি AB হয়ে যায়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট বা অল্টিটিউড বলতে পারি AD। ADর ভ্যালুটা তোমরা বের করতে পারো ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, in the right angle triangle AD equal to তোমরা লিখতে পারো AD by C equal to AD by C perpendicular by hypotenuse equal to sin B। তাহলে এখানে AD equal to C sin B লিখতে পারো। তাহলে এইখানে যদি বসাও, তাহলে এরিয়াটা হচ্ছে হাফ AC sin B, হাফ ইন্টু AC sin B। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পেয়ে গেলে হাফ A ইন্টু C sin B। এটাকে যদি কেউ ভাবে
এই ট্রায়াঙ্গেলটার এরিয়া টোটাল হয়ে গেল, হাইটটা বের করে ফেললে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলাম। যে স্যার এই অ্যাঙ্গেলটাকে নিয়েও তো করতে পারতাম হাইট, আমরা হাইটটাকে বের করতে পারতাম এই অ্যাঙ্গেলটাকে, এই ট্রায়াঙ্গেলটাকে ইউজ করে অবভিয়াসলি করতে পারতাম। হাফ ইন্টু বেস মানে ইন্টু হাইট, এটা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি তুমি নাও তাহলে ইন্টু বি সাইন সি, অর্থাৎ এবি সাইন সি, এবি সাইন সি। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি হাফ ইন্টু বেস মানে অ্যান্ড হাইট এডি, এডি ইকুয়াল টু লেখা যেতে পারে এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি এডি নিতেই পারি, যেটা অ্যাঙ্গেল সি যদি হয়ে যায় তাহলে ইন দ্য ট্রায়াঙ্গেল এডিসি, এডিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এডি বাই বি ইকুয়াল টু সাইন সি, এডি ইকুয়াল টু বি সাইন সি, অর্থাৎ হাফ ইন্টু এবি সাইন সি এটা করতে পারি, এখানে এসি সাইন বি হচ্ছে ইত্যাদি। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল যেমনভাবে এরকম করে পারপেন্ডিকুলার বিসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রন করলাম, কেউ যদি পারপেন্ডিকুলারটা বিসি না করে এইখান থেকে এটার উপরে পারপেন্ডিকুলার ড্রন করে তাহাও যদি বের করে, তা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর একটা ফর্ম পেতে পারি আমরা, যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলকে লিখতেও পারি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ বিসি সাইনে, এরকম করেও লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে দেখা যাচ্ছে যে এবি ইন্টু সাইন সি, যে দুটো সাইডের প্রোডাক্ট হলো, সাইনটা হচ্ছে আলাদা অ্যাঙ্গেল হয়ে গেল, এবি বাদ দিয়ে সি সাইন, এখানে এসি যখন হলো সাইন বি অ্যাঙ্গেলটা চলে এলো, বিটা এসি যখন ইউজ হলো বি হলো, তেমনি বিসি যখন হলো আসবে, অ্যাঙ্গেল আসবে। কারণ পারপেন্ডিকুলার যদি কেউ ড্রপ করে এইখান থেকে এটার উপর ড্রপ করে দেয়, তাহলে সে অ্যাঙ্গেল দিয়ে নিয়ে আসতে পারে। হাফ বি ইন্টু হাফ বেস ইন্টু অল্টিটিউড যখন করবে তখন এই অ্যাঙ্গেলটাকে ইউজ করে নিতে পারবে, তাহলে সি সাইনে ইউজ করতে পারবে, সি সাইনে। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এই ক্ষেত্রে যদি কেউ এরকম করে ট্রায়াঙ্গেলটা এঁকে ফেলে, এবিসি একই ট্রায়াঙ্গেল আঁকলাম, দিয়ে আমি এইখান থেকে যদি এটার উপর পারপেন্ডিকুলার ড্রপ করে দেই, এই পারপেন্ডিকুলার ড্রপ করলাম, দিস ইজ দ্য টেকেন অ্যাজ দ্য অ্যাঙ্গেল এ, দিস ইজ সি সাইড অ্যান্ড দিস ইজ বি অ্যান্ড দিস ইজ এ। তাহলে এরিয়া এই অ্যাঙ্গেলটাকে যদি কেউ কনসিডার করে নেয়, দিস ইজ টেকেন অ্যাজ হাইট পারপেন্ডিকুলার ড্রপ ফ্রম বি টু দ্য অপোজিট সাইড এসি, এ বি সি ডি, এটাকে ই যদি বলি, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু বেস মানে বি ইন্টু অল্টিটিউড বিই। সেখানে বিই ইকুয়াল টু লিখতেই পারি, হোয়াট ইজ বি, না বিই ইকুয়াল টু সি সাইনে, বি ইকুয়াল টু কত হবে না সি সাইনে, হাফ বি সি সাইনে। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি আমরা তিনটে সেম, একটাই ট্রায়াঙ্গেল এবিসি, তাদের এরিয়া তো ডিফারেন্ট হতে পারে না, দ্যাট এরিয়া আর সেম। দেয়ারফর উই হ্যাভ থ্রি এরিয়াজ আর ইকুয়াল of the triangle ABC, so we have AB half into A BC sin A, half into BC sin A, half into এই BC sin A, half into AC sin B, হাফ ইন্টু এবি সাইন সি। তাহলে এই আমি একটা রিলেশান, তিনটে ইকুয়াল এরিয়া, ইকুয়াল ট্রায়াঙ্গেলের তিনটে এরিয়া ইকুয়াল হয়ে গেল, এই তিনটে ইকুয়াল এরিয়া
একটা ট্রায়াঙ্গেলের ইকুয়াল এরিয়া আর ট্রায়াঙ্গেলের এরিয়া ডিফারেন্ট হতে পারে না, দেয়ারফর দ্য এরিয়াজ আর ইকুয়াল, ইকুয়ালিটি হোল্ড করলাম, তাতে আমরা এই রিলেশনটা পাবো যে ডিভাইডিং ইচ সাইড হাফ 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 ক্যান্সেল করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমরা যেটা বিসি সাইন এ ইকুয়াল টু এসি সাইন বি ইকুয়াল টু এবি সাইন সি। ডিভাইডিং ইচ সাইড বাই এবিসি, বিসি সাইন এ বাই এবিসি এসি সাইন বি বাই এবিসি এবি সাইন সি বাই এবিসি। বিসি বিসি ক্যান্সেল, এসি এসি ক্যান্সেল, বি বি এ ক্যান্সেল, সাইন এ বাই এ সাইন বি বাই বি সাইন সি বাই সি। তাহলে ইফ উই টেকিং ইনভার্স in each side, a by sin a, b by sin b, reciprocal in each side, c by sin c। তাহলে আমরা এটা এস্টাবলিশ করে ফেললাম, যে ফর্মুলাটা যেটা এস্টাবলিশ করলাম হাফ বেস ইন্টু অল্টিটিউড, যে a বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এই ফর্মুলাটা আমাদের এস্টাবলিশ হলো। হাফ বেস ইন্টু অল্টিটিউড, এই জিনিসটাকে কাজে লাগিয়ে দিয়ে আমরা এই রিলেশনটা পেলাম। এই রিলেশনটা আমরা পেলাম যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এবিসি দিয়ে ডিভাইড করলাম প্রত্যেকটা সাইডকে, অ্যান্ড টেকিং রেসিপ্রোক্যাল অন ইচ সাইড উই গেট দ্য রেজাল্ট। বাট আমরা দেখাতে চাইছি যে এই রেশিওটা 2r এর সঙ্গে সেম। দিস ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কামসার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার যদি আমরা একটা সার্কামসার্কেল ড্রন করি, সেই সার্কামসার্কেলের রেডিয়াসের সঙ্গে আমরা সেম দেখাবো এই রেশিওটা। এবিসি এটা এ সাইড, এটা বি সাইড, এটা সি সাইড, এরকম একটা ট্রায়াঙ্গেলের সার্কামসার্কেলের যে রেডিয়াস, সেই রেডিয়াসের সঙ্গে আমরা সেম দেখাবো এটার এটা। তো আমি যদি এই সেন্টার ও বি পয়েন্ট থেকে সেন্টার থ্রু দিয়ে একটা যদি লাইন টানি, ডায়ামিটার একটা কনসিডার করি, দিস ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল অ্যান্ড জয়েন দিস টু দিস। এটাকে আমি যদি জয়েন করে দেই, সির সঙ্গে যদি জয়েন করে দেই, তাহলে দিস অ্যাঙ্গেল A and this will be A, obviously. This will be A because they are lying in the same segment of the circle. Circle is same segment BCA on the same arc. Standing on the same arc, the two angle lying on the same segment, therefore they are equal. So BAC equal to this angle. This is the D, point D makes the same angle. This is and this is the same angle. The angle are same, therefore this is the diameter, length of the diameter. This is 2r. R is the radius of the circumcircle and this is the diameter. This is the diameter, so it is a right angle, right angle. This angle is right angle. This angle is right angle, semicircle at right angle. This angle is right angle BCD. In triangle BCD,
this is a right angle BCD equal to 90 degree semicircle. Semicircle angle at the semicircle is a right angle. তাহলে এখানে বিসিডি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি সাইনের ফর্মুলা লাগাই, তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু 2r বাই সাইন সি। তাহলে এ বাই সাইন এ ইন ট্রায়াঙ্গেল বিসিডি এ বাই সাইন এ ইকুয়াল টু 2r বাই সাইন অ্যাঙ্গেল বিসিডি। অ্যাঙ্গেল 2r বাই সাইন বিসিডি মানে সাইন 90 ডিগ্রি, that is 2r by 1. So a by sin a equal to 2r. a by sin a equal to কি দেখালাম 2r. Since a by sin a equal to b by sin b equal to c by sin c, they are all equal to a by sin a, therefore each ratio is equal to 2r. Hence proved the result, this is equal to 2r and this is equal to 2r, a equal to 2r, so this equal to this equal to this, all are equal, therefore they are also equal to 2r. Very interesting property proof করলাম। সবগুলো আমাদের প্রুফ করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট এটি ফান্ডামেন্টালি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের এরিয়া, ছোটো ক্লাসের ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে কাজে লাগালাম। সবগুলো প্রুফই খুব ভেরি সিম্পল প্রুফ। তাহলে আমরা এটা প্রুফ করে দেখালাম যে ইন এ ট্রায়াঙ্গেল আমরা আরেকটা ফর্মুলা পেলাম যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r. আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কামসার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে আমরা 3 নম্বর ফর্মুলা পেলাম, ভেরি ইন্টারেস্টিং ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা হিসেবে আমরা যেটা পেলাম এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি equal to c by sin c equal to 2r, r equal to radius of the circumcircle of the triangle ABC. ABC triangle, এটা a অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বি, এটা অ্যাঙ্গেল সি কনসিডার করছি। অপোজিট সাইড এ, এর অপোজিট সাইড বি, এর অপোজিট সাইড সি। তাহলে আমরা দিস ইজ দ্য ফর্মুলা অ্যান্ড আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কামসার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। আর 1 নম্বর ফর্মুলা ছিল, ছোটো ক্লাসে ছিল 180 ডিগ্রি বা পাই। 2 নম্বর ফর্মুলা যেটা পেয়েছিলাম সেটা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি root over s into s minus a, s minus b, s minus c। এই তিনটে মধ্যে দুটো আমাদের খুবই ওয়েল নোন। থার্ড সাইন ফর্মুলা। নাম্বার 4 কোসাইন ফর্মুলা আমরা বলবো। কোসাইন ফর্মুলা কসের সঙ্গে সাইডের কি, একটা ট্রায়াঙ্গেলের সাইডের কি রিলেশান না, কস অফ এ যখন করবে, এই অ্যাঙ্গেলটা যখন কোসাইন নেবে, মনে রাখবে একে কন্টেন করছে যে দুটো সাইড, দ্য সাইড কন্টেনিং দ্য অ্যাঙ্গেল, সাম অফ দ্য সাইড কন্টেনিং দ্য অ্যাঙ্গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, 2 into bc, 2 into bc is containing the side. This is the cosine formula cos a. তাহলে ঠিক cos b তোমরা লিখতে পারবে একইভাবে। cos b যখন করবে, দ্য কন্টেনিং দ্য সাইড a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac অ্যান্ড cos c ইকুয়াল টু, cos c অ্যাঙ্গেলটা যখন তুমি নেবে, কন্টেনিং দ্য সাইড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অপোজিট সাইড সি স্কোয়ার বাই 2ab। সিমেট্রি আছে, ফ্যান্টাস্টিক সিমেট্রি।
তাহলে when we express the angle cosine angle of the triangle in terms of the side, we have the three formulas. Cos A equal to b square plus c square minus a square divided by 2bc. এই অ্যাঙ্গেলটা যখন কনসিডার করবে, এর কন্টেনিং সাইড দুটো নেবে, দ্য সাম অফ দ্য স্কোয়ারসেস অফ দ্য সাইড মাইনাস অপোজিট সাইড অফ দ্য অ্যাঙ্গেল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বিসি। প্রুভ করা যায়, খুব সহজেই প্রুভ করা যায়, বাট নট নেসেসারি, প্রয়োজন নেই। ফর্মুলাগুলোকে মনে রাখো এবং এটাকে ইউজ করে অ্যাপ্লিকেশান করো। প্রুভ নট নেসেসারি, বাট উই অ্যাপ্লাই দিস ফর্মুলা, ভেরি ইজিলি প্রুভ করা যায় ফর্মুলাগুলো। নাম্বার 5 আরেকটা ফর্মুলা যেটা আমাদের খুব প্রয়োজন, তাহলে দিস ইজ দ্য কোসাইন ফর্মুলা অফ দ্য ট্রায়াঙ্গেল। এরপরে আসছি নাম্বার 5, যেটা এ ইকুয়াল টু সাইডকে এ ইকুয়াল টু বি কস সি সি কস বি। এ ইকুয়াল টু বি কস সি সি কস বি। এখানে কিন্তু সাইড এ যখন হয়ে গেল তখন এখানে কোনো এর গল্প নেই, অ্যাঙ্গেল এ এবং সাইড এ থাকার কোনো কোশ্চেন নেই। বি সাইডটা যখন আসবে কোসাইন অ্যাঙ্গেল অফ সি, সি সাইডটা যখন কোসাইন অ্যাঙ্গেল অফ বি। আর এ যেহেতু এখানে আছে, এখানে নোট নাইদার সাইড এ নর অ্যাঙ্গেল এ অ্যাপিয়ার ইন দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে যদি কেউ বি লিখে, বিটাকে কেমনভাবে লিখবে না, বি যখন নেবে এখানে অ্যাঙ্গেল বি বা সাইড বি আসবে না। তাহলে এ সাইড এলো কস সি সি কস এ। তাহলে দেখো এখানে আমি যে অ্যাঙ্গেলটা ইউজ করছি সি আর এ, আর সাইডগুলো ইউজ করছি এ সি। এর সঙ্গে কোসাইন অ্যাঙ্গেল সি, সির সঙ্গে কোসাইন অ্যাঙ্গেল এ। তাহলে বিটা এখানে অ্যাপিয়ার করেছে, এখানে সাইড বি বা অ্যাঙ্গেল বি অ্যাপিয়ার করলো না। ঠিক এইভাবে মনে রাখবে, এ ইকুয়াল টু বি কস সি সি কস বি, বি ইকুয়াল টু এ কস সি সি কস এ, মানে বিটা এখানে আসবে না অ্যাজ এ অ্যাঙ্গেল অর এ সাইড। তাহলে সি যখন লিখবে এ কস বি প্লাস বি কস এ, দিস ইজ দ্য অ্যানাদার ফর্মুলা, সেট অফ ফর্মুলাস, অ্যানাদার ফর্মুলা যে এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি। এটা খুব সিম্পলি প্রুভ করা যায় যে এইটা যদি আমি এখানে পারপেন্ডিকুলার ড্রপ করে নেই, তাহলে এটাকে ডি বলছি, বিডি প্লাস সিডি, বিডি প্লাস সিডি যদি কেউ ইউজ করে নেয়, এটাই ইকুয়াল টু এ বিডি প্লাস সিডি। এই বিডির ভ্যালুটাকে কেউ লিখে ফেলতে পারে বিডি ইকুয়াল টু সি কস বি, আর সিডিকে লিখে ফেলতে পারে সিডি ইকুয়াল টু কি না বি কস সি। দিস ইজ হাইপোটেনুস, সিডি সিডি বাই বি ইকুয়াল টু কস সি, সিডি ইকুয়াল টু বি কস সি। দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিডি ইকুয়াল টু বিডি বাই সি ইকুয়াল টু কস বি, বিডি ইকুয়াল টু সি কস বি। তাহলে এ ইকুয়াল টু বিডি প্লাস সিডি, বিডির জায়গায় ভ্যালু বসিয়ে দিলে বি কস সি, আর সিডির জায়গায় ভ্যালু সি কস বি, এ ইকুয়াল টু বি কস সি সি কস বি। সিমিলারলি if we dropped perpendicular from B to this side, we have also the formula clear. তো বিয়াস প্রুফ বলে একটু দেখিয়ে দিলাম, এটা একটু বড় ছিল দেখালাম না, দরকার নেই, প্রুফ নট নেসেসারি। বাট নাম্বার 5 ফর্মুলা কমপ্লিট। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 and নাম্বার 5 কোসাইন ফর্মুলা, সাইন ফর্মুলা, সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস 180 and area of the triangle delta, delta লেখা হয়, area of the triangle কে আমরা delta লিখব। now we are also 2 formulas necessary, 2 formulas আমাদের আরও লাগবে, খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে নাম্বার 6 যে ফর্মুলা লিখব
যে সার্কাম রেডিয়াসের সঙ্গে এরিয়া এবিসি বাই 4 ডেল্টা আর ইকুয়াল টু ABC divided by 4 into delta. This is the important formula. Delta area of the triangle, delta হচ্ছে area of the triangle ABC, delta হচ্ছে area of the triangle ABC. ABC triangle এর এরিয়াটাকে বলছি delta. Delta is the area of the triangle ABC. Capital R. ABC by 4 delta. এটা হচ্ছে area of the triangle. 4 ডেল্টা দিয়ে ডিভাইড করে দিলে তুমি পেয়ে যাবে। যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি বাই 4 ডেল্টা, এটা প্রুফ করা যায় খুব সহজে। এবিসি এই ট্রায়াঙ্গেলের এটা এ, এটা বি, এটা সি। এখন দিস ইজ দ্য হাইট, এটা হচ্ছে হাইট, বা আমরা বলতে পারি এ পারপেন্ডিকুলার একটা ড্রপ ফ্রম এ টু বি। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হয় এরিয়া ইকুয়াল টু হাফ বেস ইন্টু অল্টিচিউড। অল্টিচিউড মানে এইচ, হাফ ইন্টু এ ইন্টু, এখানে এইচ ইকুয়াল টু লিখতে পারি আমরা সি সাইন বি। এইচ ইকুয়াল টু কী লিখতে পারি? এসি সাইন বি। এখন একটু আগে দেখলে যে বি বাই সাইন বি ইকুয়াল টু 2R, কারণ আমরা একটু আগেই ফর্মুলা পেয়েছি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2R। 3 নম্বর ফর্মুলাটা ছিল এখানে। এ বাই সাইন এ নাম্বার 3 ছিল যে ফর্মুলাটা, 3 নম্বর ফর্মুলাটা যেটা লিখেছিলাম, এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি ইকুয়াল টু 2R। তাহলে অবভিয়াসলি বি বাই সাইন বি ইকুয়াল টু 2R, কারণ আমি সাইন বির ভ্যালুটা চাই বি বাই 2R। তাহলে সাইন বি ইকুয়াল টু বি আপন 2R। তাহলে এখানে যদি ইউজ করি ডেল্টা ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু বি বাই 2R, তাহলে দেখো এবিসি বাই 4R, ডেল্টা ইকুয়াল টু এবিসি ডিভাইডেড বাই 4 ইন্টু আর, বা আর ইকুয়াল টু এবিসি বাই ডেল্টা 4 ডেল্টা। আর ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা খুব ইজিলি প্রুফ করা গেলেও, ভেরি অবভিয়াস প্রুফ। হাফ ইন্টু বেস ইন্টু অল্টিচিউড, অল্টিচিউডের জায়গায় এইচের জায়গায় তুমি যদি এটা সি সাইন বি লাগিয়ে দাও, দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি ডি, এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এইচ ইকুয়াল টু সি সাইন বি অ্যান্ড বি বাই সাইন বি ইকুয়াল টু 2R, সাইন বি ইকুয়াল টু বি বাই 2R যদি ইউজ করে দিই এ বি সি বাই 4R, দ্যাট ইজ 4 ডেল্টা, বা ডেল্টা ইকুয়াল টু এবিসি বাই 4R লিখতে পারি, বা আর ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা। অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ অফ দ্য ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা প্রুফ করলাম। ইজি প্রুফ, ইন্টারেস্টিং প্রুফ, যে 3টে সাইডের সঙ্গে 3টে সাইডের লেন্থ আর সার্কাম রেডিয়াস যদি জানা থাকে, আমরা এরিয়াটা খুব সহজেই পেতে পারি। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডেল্টা ইকুয়াল টু এবিসি বাই 4R, এইখানে এটাও লিখতে পারি এবিসি বাই 4 ইন্টু আর, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা খুব সহজে 3টে সাইড এবং যদি সার্কাম রেডিয়াস জানাতে পারি, তাহলে খুব সহজেই আমরা এরিয়াটা পেতে পারি, খুব সহজেই ইউজিং দিস ফর্মুলা। তাহলে এটা গেল নাম্বার 6, ফর্মুলা নাম্বার 6, আর ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা, বা ডেল্টা ইকুয়াল টু এবিসি বাই 4R, যা বলতে পারি নাম্বার 6। আর একটা ফর্মুলা আমার অত্যন্ত প্রয়োজনীয় লাগবে, আর একটা ডেরিভেশন আমার লাগবে। বাকি সব ডেরিভেশন কোনো প্রয়োজন নেই, নট নেসেসারি। এই 6 এবং 7 ফর্মুলা দিয়ে চ্যাপ্টার ম্যাক্সিমাম 90% প্রবলেম সলভ হবে খুব ইজিলি। সেটা নাম্বার 7 বলছি,
যে ইনসার্কেলের ক্ষেত্রে ইনরেডিয়াসের সঙ্গে কি রিলেশান আছে একটা ট্রাঙ্গেলের এবিসি, একটা ট্রাঙ্গেল একটা ইনসার্কেল এঁকে ফেলো, এই ইনসার্কেলের সঙ্গে এই ট্রাঙ্গেলের ছোটোবেলা একদম ক্লাস 7-8-এর এই অঙ্ক 9-10-এর অঙ্ক আমরা করেছি যে ইনরেডিয়াস এটা আর হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য অপোজিটস টু দ্য সাইডস ইনরেডিয়াস, ইনসার্কেলের সেন্টারটা ও নাও, তাহলে এখানে আই নাও, ইন সেন্টারের রেডিয়াসটাকে আই নিয়ে নাও, আই নাও আই, তাহলে এই ট্রাঙ্গেলের এরিয়ার সঙ্গে এর কি লিঙ্ক আছে না, এটা আমি জয়েন করে দিচ্ছি, 3টে কর্নার পয়েন্ট সেন্টারের সঙ্গে জয়েন করছি, তাহলে বিআইসি ইন ট্রাঙ্গেল, বিআইসি area of the triangle, this is opposite side A and this is opposite side B and this is opposite side C, area of the triangle BIC half into base হচ্ছে A into this is the radius in radius R, in radius R, তাহলে area of the triangle CIA বা AIC বলতে পারি, এটার এরিয়া হাফ ইন্টু বি ইন্টু আর, অ্যান্ড এরিয়া অফ দ্য ট্রাঙ্গেল এ আই বি half into C into R. Therefore, the sum of the three areas equal to area of the triangle ABC. এই ট্রাঙ্গেলটার এরিয়া, এই ট্রাঙ্গেলটার এরিয়া, এই ট্রাঙ্গেলটার এরিয়া আর এই ট্রাঙ্গেল তিনটের এরিয়া যদি সাম করে দাও, এরিয়া অফ দ্য ট্রাঙ্গেল এবিসি, এরিয়া অফ দ্য ট্রাঙ্গেল এবিসি, তাহলে এই সাম অফ দ্য এরিয়াজ, তাহলে হাফ ইন্টু এআর প্লাস হাফ ইন্টু বিআর প্লাস হাফ ইন্টু সিআর, তাহলে হাফ ইন আরটা যদি কমন নাও বাই 2টা কমন নাও, এ প্লাস বি প্লাস সি, দিস ইজ ডেল্টা, তাহলে আর ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই 2 আর ইন্টু সেমি এস, এস সেমি পেরিমিটার এস বলা হয়, তাহলে আর ইন্টু এস, এ প্লাস বি প্লাস সিকে বলছি এস সেমি পেরিমিটার অফ দ্য ট্রাঙ্গেল, ট্রাঙ্গেলের সেমি পেরিমিটার এস বলা হয়, তাহলে আর ইন্টু এস, তাহলে আর ইকুয়াল টু ডেল্টা আপন এস, তাহলে ইনরেডিয়াসের সঙ্গে একটা ট্রাঙ্গেলের এরিয়া এবং ওই ট্রাঙ্গেলের সেমি পেরিমিটারের মধ্যে একটা লিঙ্ক আমরা পেলাম যে আর ইকুয়াল টু ডেল্টা বাই এস, আর ইকুয়াল টু ডেল্টা আপন এস, ডাইমেনশন অ্যানালিসিস করলে দেখবে দিস ইজ দ্য এরিয়া স্কোয়ার ইউনিট অ্যান্ড দিস ইজ দ্য লেন্থ, ডিভাইড করো, দিস উইল বি দ্য লেন্থ, ইউনিটস স্কোয়ার বাই ইউনিট ইকুয়াল টু ইউনিট অ্যান্ড দিস ইউনিট ইকুয়াল টু ডাইমেনশান থেকে তুমি বুঝতে পারবে, সুতরাং ভুল হওয়ার কোনো জায়গা নেই। আর ইন্টু এস ইকুয়াল টু ডেল্টা বা আর ইকুয়াল টু ডেল্টা বাই এস করবে, নট এস বাই ডেল্টা, ডেল্টা বাই এস করলে ডাইমেনশন অ্যানালিসিস থেকে খুব সহজেই ফর্মুলাটা ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না। তো আমরা এই 7 ফর্মুলার আমরা একটা লিস্ট দিচ্ছি যে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের খুব সিম্পল ছোট ছোট প্রবলেম আজকে করব, ফান্ডামেন্টাল জাস্ট ফর্মুলাগুলোকে ইউজ করে করব। ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার, আমি 2 থেকে 3খানা ভিডিও এই চ্যাপ্টারের উপর করব। আজকে আমরা বেসিক ফর্মুলাজ, মাত্র 7 ফর্মুলাজ, প্রচুর ফর্মুলা ডেরিভেশন আছে, বাট 7 ফর্মুলাজ উপরে আমি ম্যাক্সিমাম প্রবলেম 95% প্রবলেম, 100-এর মধ্যে 95-6% প্রবলেম অটোমেটিক্যালি সলভ হবে 2-একটা ডেরিভেশন ছাড়া। এই ফর্মুলাগুলোকে এদিক ওদিক করে ইউজ করলে আমরা পারবো। তাহলে উই হ্যাভ টু রাইট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলাজ, ফর্মুলাগুলো আমরা লিখে ফেলছি। দেখো, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলাগুলো যেগুলো আমাদের কাজে লাগবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে, সেই ফর্মুলাগুলোকে আমরা লিখছি। 1 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে ফর্মুলার লিস্ট, লিস্ট অফ ফর্মুলার। 1 নম্বর হচ্ছে
চ্যাপ্টার প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। Properties of triangle, formula number 1. In a triangle ABC, आगे ट्रायंगलটা আমি এঁকে দিই। In a triangle ABC, A, B and C, এক নম্বর যেটা হচ্ছে A plus B plus C equal to pi, 2 নম্বর ফর্মুলা এরিয়া triangle ABC which is denoted by delta equal to root over S into S minus A, S minus B, S minus C, where S equal to semi perimeter A plus B plus C by 2. 3 নম্বর ফর্মুলা যেটা পেয়েছিস A by sin A equal to B by sin B equal to C by sin C equal to 2R. R হচ্ছে রেডিয়াস অফ দ্য circumcircle of the triangle ABC. রেডিয়াস অফ দ্য সার্কামসার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা বললাম, প্রত্যেকটা ফর্মুলাই ইউজফুল এবং ইম্পর্টেন্ট। নাম্বার 4 বলছি কোসাইন ফর্মুলা, cos A ইকুয়াল টু কন্টেনিং এ অ্যাঙ্গেলটা যখন কন্টেন করছি, বারবার করে বলছি এ অ্যাঙ্গেলটা যখন কন্টেন করছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস কি অপোজিট সাইড এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বিসি। কস বি যখন লিখবে, বি অ্যাঙ্গেলের দুটো সাইডের এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, অ্যান্ড কস সি যখন রাইট করবে, কস সি যখন লিখবে অ্যাঙ্গেল কন্টেনিং দ্য সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অপোজিট সাইড সি স্কোয়ার বাই 2ab। ফর্মুলা কিন্তু মনে রাখার টেকনিক হচ্ছে এটাই যে আমরা অনেক সময় এই যে অনেক সময় তারা দেখাতে বলে যে দিস ইজ এ অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেলকে যদি আমি অবটিউস অ্যাঙ্গেল দেখাতে চাই যে অ্যাঙ্গেল এই যে অবটিউস, তাহলে এ যদি অ্যাঙ্গেলটা অবটিউস হয়ে যায়, তাহলে এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই যে ভ্যালুটা, এটা নেগেটিভ হয়। অবটিউস অ্যাঙ্গেল মানে কি, কস অবটিউস অ্যাঙ্গেল যদি হয়ে যায় নেগেটিভ ভ্যালু দেয়, কস অবটিউস অ্যাঙ্গেল কী হবে, নেগেটিভ ভ্যালু দেবে। তাহলে নেগেটিভ ভ্যালু মানে দিস ইজ দ্য সাইডস ক্যানট বি নেগেটিভ বাট দ্য সাম অফ দ্য স্কোয়ারসেস অফ 2 মাইনাস দিস মাস্ট বি নেগেটিভ, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাস্ট বি নেগেটিভ। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখাতে চাই, তাহলে অবভিয়াসলি কোনো না কোনো একটা অ্যাঙ্গেল অবটিউস হবেই। তাহলে যে অ্যাঙ্গেলটা অবটিউস হবে, এবিসির মধ্যে যে অ্যাঙ্গেলটা অবটিউস হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই তিনটে কোয়ান্টিটির কোনো না কোনো একটা কোয়ান্টিটি লেস দেন 0 হলে তাহলে তুমি বলতে পারবে দিস ইজ এ অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এতদিন পর্যন্ত আমরা অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ম্যাথামেটিক্যালি বলেছিলাম যে স্যার হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। আজকে আমরা দেখলাম যে প্রপার্টিজ অফ অ্যাঙ্গেল শেখার ফলে, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের বিভিন্ন ফর্মুলা শেখার ফলে আমরা বলতে পারছি খুব সহজে একটা ট্রায়াঙ্গেল ম্যাথামেটিক্যালি আমরা দেখে নিতে পারবো যে সাম অফ দ্য স্কোয়ারসেস অফ দ্য 2 সাইডস মাইনাস থার্ড সাইড ইফ লেস দেন 0 নেগেটিভ, দেন দিস ইজ এ অবটিউস অ্যাঙ্গেল। দ্য সাম অফ দ্য স্কোয়ারসেস মাইনাস এ স্কোয়ার, তাহলে অবটিউস অ্যাঙ্গেল তুমি বুঝতে পেরে যাবে একটা ট্রায়াঙ্গেল অবটিউস অ্যাঙ্গেল কিনা। না সবসময় তোমরা জানো, ক্লাস 8 ফেটে দেখেছো যে একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইডের মধ্যে যে গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেল গ্রেটার হয়। তাহলে যখন সাইডগুলো গিভেন করা থাকবে, এটা অবটিউস অ্যাঙ্গেল দেখাতে বলবে, তাহলে গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা অবটিউস হওয়ার সম্ভাবনা 90। অবটিউস অ্যাঙ্গেল যদি হয় তবে দিস উইল বি দ্য গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেলটাই হবে অবটিউস অ্যাঙ্গেল। অর্থাৎ তুমি
এই দুটো সাইডে স্কোয়ার করবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবে, অর্থাৎ এইটা গ্রেটার অ্যাঙ্গেলটার কস বিটা যখন বের করছো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবে, ওটাই নেগেটিভ যদি শো করে তাহলে বলবে দিস ইজ অবটুইস অ্যাঙ্গেল। প্রত্যেকটা সাইডে স্কোয়ার করার কোনো প্রয়োজন নেই। দ্য অবটুইস অ্যাঙ্গেল যখন সাইডগুলো গিভেন করা থাকবে তাহলে গ্রেটার সাইডটাকে আমরা গ্রেটার অ্যাঙ্গেল হবে, গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা গ্রেটার হবে। ইফ দিস ইজ অবটুইস অ্যাঙ্গেল দিস মে বি অবটুইস, আদার টু আর অ্যাকুট। তাহলে দিস উইল বি অবটুইস মিনস the sum of the smaller two sides, the sum of the squares of the smaller two sides minus this side is square less than 0. If this is, তাহলে this is obtuse angle triangle. তাহলে এই অল কোয়ান্টিটিগুলো বার করার কোনো প্রয়োজন নেই। আমি গ্রেটার সাইডটাকে ফার্স্টে আইডেন্টিফাই করব এবং গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেলটাকে আমি কোসাইন অ্যাঙ্গেল বের করব। কোসাইন অ্যাঙ্গেলের ফর্মুলা যখন ইউজ করব তখন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেখবো, যদি নেগেটিভ হয় তাহলে দিস ইজ এ অবটুইস অ্যাঙ্গেল। বাট গ্রেটার অ্যাঙ্গেল যদি পজিটিভ হয়ে যায় তাহলে অপর দুটো চেক করার কোনো প্রয়োজন নেই। গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেল যদি অ্যাকুইড হয়ে যায় তাহলে আদার টু অ্যাঙ্গেলস মাস্ট বি অ্যাকুইড অ্যান্ড দিস ইজ অ্যাকুইড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দিস ইজ অ্যাকুইড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অল অ্যাঙ্গেলস আর অ্যাকুইড। ইফ গ্রেটার অ্যাঙ্গেল ইজ অ্যাকুইড দেন অল অ্যাঙ্গেলস আর অ্যাকুইড। সাম অফ দ্য অ্যাঙ্গেলস 180 ডিগ্রি, আদার টু অ্যাঙ্গেলস মাস্ট বি অ্যাকুইড। এবার রাইট অ্যাঙ্গেলের প্রপার্টি তোমরা পড়েছো, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। সুতরাং আমরা অ্যাকুইড অ্যাঙ্গেল এবং অবটুইস অ্যাঙ্গেলের জাজমেন্ট আমরা এই কোসাইন ফর্মুলা থেকে বলতে পারব। নাম্বার 5, ভেরি ইন্টারেস্টিং ফর্মুলাস। এ ইকুয়াল টু বলেছিলাম যে এই সাইডটা যখন ইউজ করব তখন এই রাইট সাইডে এই অ্যাঙ্গেলটাও ইউজ হবে না, আমরা আদার দুটো সাইড এবং আদার দুটো অ্যাঙ্গেল ইউজ করব। এই সাইডটা এবং এই অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে এই দুটো সাইড এবং এই দুটো অ্যাঙ্গেল ইউজ করব। কিভাবে? যখন এই সাইডটা নেব তখন এর কোসাইন নেব, যখন এই সাইডটা নেব তখন এর কোসাইন নেব। তাহলে যখন সি নেব সি কস বি, সি কস বি, সরি ভুল বললাম, যখন বি নেব তখন এই অ্যাঙ্গেলটা নেব বি কস সি, সি কস বি, বি কস সি, সি কস বি অ্যান্ড বি কস সি। বি যখন সাইড নেব তখন এই অ্যাঙ্গেলটা নেব, সি সাইড যখন নেব তখন এই অ্যাঙ্গেলটা নেব, বি কস সি, সি কস বি। অর্থাৎ এই সাইড যখন নিচ্ছে এই অ্যাঙ্গেল ইউজ করা যাবে না ফর্মুলাতে, সেই ফর্মুলাটা মনে রাখার উপায়। তেমনি বি ইকুয়াল টু যখন লিখছো, তাহলে বি যখন লিখছো এদিকে আমরা বি অ্যাঙ্গেলটাও হিসাবে ইউজ করব না, সাইড হিসাবে ইউজ করব না, তখন এই দুটো সাইড হিসাবে সি কস এ প্লাস এ কস বি। এ কস বি করা যাবে না, এ কস সি, কারণ বি সাইড এবং বি অ্যাঙ্গেল ইউজ করা যাবে না, এ কস সি। তাহলে এবারে সি যখন লিখছি, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল সাইড সি ইউজ করা যাবে না, তাহলে এ বিটা ইউজ করব বি কস এ প্লাস এ কস বি। খুব সহজে মনে রাখার ওটা উপায়, আমরা যদি এ সাইডটাকে হিসাবে লিখি, এই সাইড এবং এই অ্যাঙ্গেলটা ইউজ হবে না এই সাইডে, আমরা এইটার সঙ্গে এটা, এইটার সঙ্গে এটা, বি কস সি, সি কস বি। তেমনি বি সাইডটা যখন লিখব, বি সাইড এবং বি অ্যাঙ্গেলটা আমরা ইউজ করব না, বাকি দুটো ইউজ করব। তাহলে এই দুটোকে বাদ রাখলে এ কস সি, সি কস এ, সি কস এ, এ কস সি, সি কস। তেমনি সি যখন লিখছি, সি সাইড এবং সি অ্যাঙ্গেলটা ইউজ করব না, আমরা করব এ বি, এ কস বি, বি কস এ। তাহলে ভেরি ফ্যান্টাস্টিক ফর্মুলা। কোসাইনের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে অ্যাঙ্গেল কন্টেনিং দ্য সাইড, অ্যাঙ্গেল কন্টেনিং দ্য সাইড, এই ফর্মুলাগুলোকে মনে রাখার এটাই টেকনিক, খুব সহজে মনে থেকে যায়, ভোলার কোনো জায়গা থাকে না। তারপরে অঙ্কতে ইউজ করতে করতে, ম্যাথমেটিক্সে ইউজ করতে করতে খুব সহজে থাকবে। নাম্বার 6 ফর্মুলা, এবিসি বাই 4 ডেল্টা, ক্যাপিটাল আর এবিসি বাই 4 ডেল্টা, और डेल्टा इक्वल टू एबीसी बाई 4r। এটা আমরা পেলাম যে সার্কাম রেডিয়াস, এরিয়া এবং সাইডের মধ্যে রিলেশন। লাস্ট ওয়ান নাম্বার 7 ফর্মুলা দিয়েছিলাম
যে ইন রেডিয়াসের সঙ্গে কি রেজাল্ট না ডেল্টা আপন এস, ডাইমেনশনাল ফর্ম থেকে আমরা বলেছিলাম, খুব সহজে মনে থাকবে, ডেল্টা বাই এস ইকুয়াল টু ইন রেডিয়াস আর হচ্ছে ইন সার্কেলের রেডিয়াস ইন রেডিয়াস, আর হচ্ছে ইন রেডিয়াস। এই 7 ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে ইউজ করব। আজকে আমরা ভেরি বেসিক প্রবলেম কিছু ইউজগুলো ডাইরেক্ট ইউজ করে আমরা অঙ্ক করতে পারি কিনা দেখাচ্ছি। কিছু প্রবলেম খুব সহজেই সলভ করা যাবে। বেসিক কিছু প্রবলেমস নিয়ে আমরা কাজ করব। যেমন অনেক রেজাল্ট তোমরা করতে পারো, দু একটা রেজাল্টের কথা বলি, যে যদি বলি রেজাল্ট আমরা এরকমভাবে করতে পারি, অনেক রেজাল্ট ইউজ হয় এসইউএলটি, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। এইখান থেকে যদি আমি এ বাই বি করি সাইন এ বাই সাইন বি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে পারি, বা ডিভিডেন্ড ও কম্পোনেন্ট এ মাইনাস বি বাই এ প্লাস বি করতে পারি, সাইন এ মাইনাস সাইন বি সাইন এ প্লাস সাইন। তাহলে এখানে সাইন এ মাইনাস সাইন বি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন এ মাইনাস বি বাই, সামস অ্যান্ড প্রোডাক্টস ইউজ করলাম, সাইন সি মাইনাস সাইন ডি কস সাইন 2 সাইন এ প্লাস বি বাই 2 কস সাইন এ প্লাস বি বাই 2 ইউজ করতে পারি, কস সাইন সাইন কস, সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি প্লাস কস ডি, কস এখানে ইউজ করতে পারি এ মাইনাস বি বাই 2। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে tan a মাইনাস বি বাই 2 cot a প্লাস বি বাই 2 cos সাইন সাইন কস, সাইন সি মাইনাস সাইন ডি আর নিচে সাইন সি প্লাস সাইন ডি, এটা কস সাইন আর এটা হলো, এটা কস সাইন এটা সাইন কস, তাহলে এটা ট্যান হলো, এটা কট, কট এ প্লাস বি বাই 2, এখানে ট্যান এ মাইনাস বি বাই 2। এখন এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি পাই যদি হয়ে যায়, তাহলে এ প্লাস বি বাই 2 যদি করি পাই বাই 2 মাইনাস সি বাই 2, তাহলে কট পাই বাই 2 মাইনাস সি বাই 2 মাইনাস সি বাই 2 ট্যান এ মাইনাস বি বাই 2। তাহলে এখানে কট এটাকে ট্যান সি বাই 2 লিখতে পারি, ট্যান এ মাইনাস বি বাই 2। তাহলে এখানে রেজাল্ট হিসাবে লিখতে পারি এ মাইনাস বি বাই এ প্লাস বি 1 বাই ট্যান সি বাই 2 ইকুয়াল টু ট্যান a minus b by 2, that is tan a minus b by 2 equal to a minus b by a plus b cot c by 2, cot c by 2। তাহলে এইভাবে অসংখ্য রেজাল্ট, ডেরিভেশন রেজাল্ট আমরা পেতে পারি। দিস ইজ derived from the original result a by sin a b by sin b। তাহলে tan a minus b by 2 a minus b by a plus b cot c by 2।
অর্থাৎ এবি যখন এলো এখানে cot c/2 এলো। ঠিক একই রকমের কেউ যদি রেজাল্ট ইউজ করে tan b - c/2 ইকুয়াল টু এখানে b - c/b + c cot a/2, এমনি রেজাল্টগুলো অটোমেটিক্যালি দেখা যায়। কিন্তু আমরা আমাদের ফান্ডামেন্টাল যে আইডিয়া সেই আইডিয়ার উপর থেকে আসছে, আমরা ম্যাথামেটিক্স করে আমি এমনি প্রুফগুলো করতে পারি, এটা ডিরাইভ রেজাল্ট। সুতরাং এগুলো কোনো মেন ফর্মুলা নয়, মেন কিন্তু আমি যে ফর্মুলাগুলো লিখেছি দিস ইজ দ্য বেসিক ফর্মুলা যে আইডিয়াজ, অ্যান্ড সেই ফর্মুলাগুলোকে ইউজ করব, বিভিন্ন রকম রেজাল্ট আমরা অটোমেটিক্যালি পাবো, সবগুলোই প্রুফ করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। নাও we solve some problems on properties of triangles, some basic problems on properties of triangles solve করব আমরা দু একটা প্রবলেম। একটা এরিয়ার উপর অঙ্ক দেখাই প্রথমে, find the area, problem number 1, find the area of the triangle ABC whose sides are A equal to x/y plus y/z, B equal to y/z plus z/x, C equal to z/x plus x/y. We have to find the area of the triangle whose three sides are ABC given. তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করতে গেলে এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই কথাটা মনে পড়ে, তিনটে সাইড যখন বলা থাকে ছোটোবেলা আমরা এরিয়া বের করেছি খুব সহজে। হ্যাঁ, যে z/x এটা হলো x/y, এটা y/x না, x/y, z/x, x/y। তাহলে এটাই হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। হেরনস ফর্মুলা তোমরা সবাই জানো, এটাকে আমি ইউজ করব এখানে। এরিয়াটার তিনটে সাইড গিভেন করা আছে, এই কথাটা ফার্স্ট আমার মাথায় আসবে যে তিনটে সাইড যখন একটা ট্রায়াঙ্গেলের গিভেন করা থাকে আমরা এরিয়াটার ফর্মুলাটা এটা করি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনটে সাইডের লেন্থ বের করব। তাহলে ক্লিয়ারলি x/y, x/y 2 ইন্টু x/y, y/z, y/z 2 ইন্টু y/z, z/x, z/x 2 ইন্টু z/x। তাহলে a প্লাস বি প্লাস সি করলে 2 ইন্টু x/y প্লাস y/z প্লাস z/x, দেয়ারফর a প্লাস বি প্লাস c/2 x/y প্লাস y/z প্লাস z/x, দিস ইজ ইকুয়াল টু s। তাহলে s আমরা পেয়ে গেলাম x/y, y/z, z/x, semi perimeter. This is the semi perimeter of the triangle S. S হচ্ছে কি semi perimeter of the triangle ABC. ABC triangle semi perimeter S খুব সহজেই আমরা বের করলাম, পেরিমিটারের হাফ সেমি পেরিমিটার। ক্লিয়ারলি S মাইনাস এ যখন তুমি করছো, এইটা থেকে এস থেকে যখন এ কে মাইনাস করছো তখন x/y, y/z এই পার্টটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে z/x। এস মাইনাস বি যখন করছো, বিটাকে যখন মাইনাস করছো y/z, z/x মাইনাস হয়ে যাচ্ছে x/y। এস মাইনাস সি যখন করছো z/x অ্যান্ড x/y মাইনাস হচ্ছে y/z। তাহলে এই তিনটের প্রোডাক্ট যদি করি, এই তিনটেকে যদি প্রোডাক্ট করি এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি যদি প্রোডাক্ট করি z/x, x/y, y/z, z ক্যান্সেল, y ক্যান্সেল, x ক্যান্সেল 1। Therefore the area of the triangle root over of s into s minus a, s minus b, s minus c এটার প্রোডাক্টটা 1 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি root over of s, root over of x means x/y, y/z and z/x, this is the square unit. তাহলে ভেরি ফ্যান্টাস্টিক একটা প্রবলেমটা দেখতে অনেক বড় বাট খুব ইজিলি সলভ করা গেল। খুব সহজে আমরা টেকনিক্যালি এলসিএম টেলসিএম করবো না, একটু দেখে নেব x/y, y/z, y/z, z/x, z/x
টুটা কমন নিলে অটোমেটিক্যালি আমরা খুব সুন্দর একটা রেজাল্ট পেলাম, এস ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। এস মাইনাস এ করে দাও, সুন্দর রেজাল্ট পাবো, জেড বাই এক্স, এক্স বাই ওয়াই অ্যান্ড ওয়াই বাই জেড, তিনটে প্রোডাক্ট করো 1 হয়ে গেল। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এই তিনটের প্রোডাক্ট 1 ইন্টু এস মানে এস রুট ওভার এস, এস মিনস রুট ওভার অফ দিস। তাহলে দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি হুইচ সাইডস আর this. Now going to another problem, problem number 2. Problem number 2, if the ratios of the angles of the triangle 2:3:7, if the ratios of the angles of the triangle ABC are 2:3:7, ratios of the angles and the circumradius of the triangle ABC is 10 centimeter. Find the length of its sides. Find the length of its sides. এই ট্রায়াঙ্গেলটার সাইডগুলোর লেন্থ আমরা বের করব। ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস সাইডস। লেন্থগুলো কেমন হবে? রেশিওজ অফ দ্য অ্যাঙ্গেলস গিভেন অ্যান্ড সার্কামরেডিয়াস গিভেন। তাহলে আমরা অ্যাঙ্গেলগুলোর রেশিও বলা আছে 2:3:7। লেট this is the triangle ABC। তাহলে একটা অ্যাঙ্গেল বলছে 2 theta, this angle 3 theta you can take and this is 7 theta. Let A equal to 2 theta, B equal to 3 theta, angle C equal to 7 theta. রেশিও গুলো কমন রেশিও থিটা, থিটা is the common ratio. The opposite sides are A, B and C. Circumradius বলা আছে R equal to 10 সেন্টিমিটার। ভেরি ফাইন। একটাই ফর্মুলা মাথায় আসবে আমাদের, অ্যাঙ্গেল এবং সার্কামরেডিয়াসের উপরে বলছি A বাই সাইন A ইকুয়াল টু B বাই সাইন B ইকুয়াল টু C বাই সাইন C। তিনটে সাইড বলা আছে এবং তিনটে অ্যাঙ্গেলও বলা আছে। তিনটে সাইড আমরা বের করব, তিনটে অ্যাঙ্গেল বলা আছে। সব থেকে বড় কথা সার্কামরেডিয়াস গিভেন করা আছে 2r। তাহলে এখানে দেখলাম A ডিভাইডেড বাই সাইন A সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ইন্টু আর মানে কত? 2 ইন্টু আর এর মান বসিয়ে দাও, 2 ইন্টু আর, 2 ইন্টু 10 20। তাহলে A ইকুয়াল টু 20 সাইন A, B ইকুয়াল টু 20 সাইন B, C ইকুয়াল টু 20 সাইন C। তাহলে আমাদের অ্যাঙ্গেল এবিসিগুলোর ভ্যালু বের করলে হয়ে গেল। ভেরি ইন্টারেস্টিং থিং ইজ স্যার A প্লাস B প্লাস C ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2A 2 থিটা, 3 থিটা, 7 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। দেয়ারফোর 3 × 5 12 থিটা 180 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 12 15 ডিগ্রি। তাহলে থিটা আমরা পেয়ে গেলাম 15 ডিগ্রি। তাহলে এখানে সাইন A এর ভ্যালুটা কত হলো? A ইকুয়াল টু 2 ইন্টু 15 30 ডিগ্রি, B ইকুয়াল টু কত হলো? 3 ইন্টু 15 45 ডিগ্রি, C ইকুয়াল টু কত হলো?
না 7 ইন্টু 15 105 ডিগ্রি। তাহলে উই আর টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ABC ইউজিং A প্লাস B প্লাস C ইকুয়াল টু 180 ডিগ্রি। ভেরি ফ্যান্টাস্টিক রেজাল্ট। দুটো রেজাল্টকে কাজে লাগিয়ে আমরা থিটাগুলো পেয়ে গেলাম। আর থিটাগুলো যখন পেয়ে গেলাম আমাদের সাইডগুলো বের করতে কোনো সমস্যাই হলো না। A ইকুয়াল টু 20 ইন্টু সাইন 30 ডিগ্রি, 20 ইন্টু সাইন 30 মানে হাফ 10 সেন্টিমিটার। B ইকুয়াল টু 20 ইন্টু সাইন 45 ডিগ্রি 20 বাই রুট 2, 20 রুট 2 বাই 2, 10 রুট 2 সেন্টিমিটার। অ্যান্ড C ইকুয়াল টু স্মল c ইকুয়াল টু 20 সাইন C 105 ডিগ্রি। কিছু করার নেই, সাইন ইন্টু 105 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, সাইন A প্লাস বিতে যেতেই হবে। 105 ভেরি ইন্টারেস্টিং। এবং আমরা বলেছিলাম যে কম্পাউন্ড অ্যাঙ্গেলে আমরা শিখে তিনটে অ্যাঙ্গেলস পেয়েছিলাম। একটা হচ্ছে 15 ডিগ্রি, যে কোনো ট্রিগোনোমেট্রিক ভ্যালু 15 ডিগ্রিকে এক্সপ্রেস করা যায় 45 মাইনাস 30 অথবা 60 মাইনাস 45। তাদের ভ্যালু ট্রিগোনোমেট্রিক ভ্যালু ফাংশনসগুলোর ভ্যালু পেতে পারি, 75 ডিগ্রি পেতে পারি এবং 105 ডিগ্রি। এখানে 105 উপস্থিত হয়েছে। 60 প্লাস 45 সাইন A কস B কস A সাইন B, 2 ইন্টু সাইন A কস B প্লাস কস A সাইন B। এটা আমরা ইউজ করব। সাইন A প্লাস বির ফর্মুলাটা ইউজ করলাম, দিয়ে ভ্যালু বসিয়ে দাও। 20 এখানে বাইরে আছে 20, তাহলে 20 ইন্টু সাইন 45 কস 40, সাইন A কস B কস কত, সাইন 60 ডিগ্রি, সাইন A কস B সাইন 60 কস 45 কস 60 সাইন 45। সাইন 60 ভ্যালু রুট 3/2 ইন্টু 1/√2 প্লাস হাফ ইন্টু 1/√2। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে C ইকুয়াল টু দাঁড়াচ্ছে যেটা C ইকুয়াল টু 20 ইন্টু √3 প্লাস 1/2√2। C equal to 20 into 2√2 √3 plus 1 10 √2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে √6 প্লাস, তাহলে C সাইড, দ্য সাইড C পেয়ে গেলাম। C equal to 10/√2 √3 plus 1, 10√2 √3 plus 1/2, 5 into √6 plus √2, side C, this is centimeter। তাহলে আমরা প্রত্যেকটা সাইডের লেন্থ পেয়ে গেলাম। A পেলাম 10√2, A পেলাম 10 সেন্টিমিটার, B পেলাম 10√2 সেন্টিমিটার অ্যান্ড C পেলাম দিস। তিনটে সাইডের আমরা লেন্থ, রেশিওজ অফ দ্য অ্যাঙ্গেলস গিভেন করা ছিল। আমরা খুব সহজেই সাইডসগুলো বের করলাম, √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, √6 প্লাস √2। প্রত্যেকটা লেন্থ, রেশিওজ অফ দ্য অ্যাঙ্গেলস গিভেন অ্যান্ড সার্কাম রেডিয়াস গিভেন, সেখান থেকে আমরা সাইডগুলো খুব সহজেই পেলাম। ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং খুব ফান্ডামেন্টাল চ্যাপ্টার বলছে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অলসো, যে মেন অ্যান্ড অ্যাডভান্স প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল এবং জেনারেল সলিউশন, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারের উপর আমি আরও 2-3খানা ভিডিও করব প্রবলেমের উপরে। সুতরাং আজকে বেসিক প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করছি। এবারে বলছি যে ইফ দ্য রেশিওজ অফ দ্য সাইড গিভেন্স ওয়ার টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। এখন ছিল রেশিওজ অফ দ্য অ্যাঙ্গেলস গিভেন, অ্যাঙ্গেলগুলো রেশিও এবং সার্কাম রেডিয়াস গিভেন,
we have to find the sides, length of the sides. But conversely, if you are given the ratios of the sides, we have to find the angles. সাইডগুলো রেশিও গিভেন, আমরা অ্যাঙ্গেল বের করব। নেক্সট প্রবলেম নাম্বার 3, if the ratios of the sides of the triangle ABC are √2:2 is to 1 plus √3, find the angle. A triangle, find the angles of the triangle. এই ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেলসগুলো বের করো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের তিনটে সাইডের রেশিও বলা আছে, সেইখান থেকে উই হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস given the ratios of the sides, given the ratios of the sides of the triangle, but we have to find the angles of the triangle. The triangle is drawn roughly ABC, and let us take this is a equal to √2x, a equal to √2x, b equal to 2x, and c equal to 1 plus √3 into x. তিনটে সাইড you take this, a b equal to 2x and c equal to 1 plus √3 whole into x. তিনটে সাইড তুমি নিলে, এবারে সাইড থেকে যখন অ্যাঙ্গেল পাবো, সাইড থেকে অ্যাঙ্গেলের কোন ফর্মে আমরা অ্যাঙ্গেল পেতে পারি? না স্যার, একটাই ফর্ম আছে, সেখানে সাইডকে অ্যাঙ্গেলে এক্সপ্রেস করা হচ্ছে cos a b² + c² - a²/2bc। এ অ্যাঙ্গেল পাবো এইখান থেকে, কসের ফর্মুলা থেকে এ অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তেমনি cos বির ফর্মুলা থেকে আমরা a² + c² - b²/2ac। b²টা কোনটা মাইনাস হলো? না, অ্যাঙ্গেল বি যখন হলো মাইনাস হবে, বাকি দুটো সাইডের সাম স্কোয়ার। অ্যাঙ্গেল বিটা এখানে দেখবে -b² করবে, অ্যাঙ্গেল এ দেখেছো -a² করেছো, বাকি দুটো সাইডের সাম স্কোয়ার। অ্যান্ড অ্যাঙ্গেল সি যখন করব cos c, তখন -c² তো লিখেই দিচ্ছ, a² + b² - c²/2ab। তাহলে এখানে সি থাকার জন্য -c² করে দিচ্ছ, ফর্মুলাটা খুব সহজে মনে থাকছে। তাহলে বসিয়ে দাও, b² কত? না 4x², c² কত? 1 plus √3 whole square into x², -a² মানে কত? -2x², ডিভাইডেড বাই 2 into bc, b into c, 2x √3 + 1 into x। তাহলে এখানে x² কমন নিয়ে কেটে দাও নিচের x² সঙ্গে, তাহলে 4 - 2 মানে 2 লিখে দিলাম। 1 plus √3² মানে কি 4 plus 2 √3, ডিভাইডেড বাই নিচে 4 into √3 + 1। এই তোমার জিনিসটা দাঁড়াচ্ছে যে স্যার 1² √3² 4 লিখে দিয়েছেন, প্লাস 2 √3, 1² + √3² 3 + 1 4 প্লাস 2 √3, আর 4x² থেকে 2x² গুলে 2x²। তাহলে উপরে x² আর নিচে x into x, x² ক্যান্সেল। তাহলে উপর থেকে হচ্ছে 6 + 2 √3/4 into √3 + 1, উপরে 2 কমন নিলে 3 + √3/4 into √3 + 1, 4 2 যা কেটে দাও, উপরে একটা √3 কমন নাও, √3 + 1 বাই নিচে 2 into √3 + 1 ক্যান্সেল করে দাও, √3/2। তাহলে কসের ভ্যালু বেরোলো √3/2। কত ডিগ্রির ভ্যালু √3/2? কস কত ডিগ্রির ভ্যালু √3/2 হয়? না, সাইন 60 ডিগ্রি √3/2, তাহলে কস 30 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু দাঁড়ালো 30 ডিগ্রি।
এ ইকুয়াল টু দাঁড়ালো কত 30 ডিগ্রি দাঁড়ালো। এবারে বি দাঁড় করাতে গেলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করবে, আর সি করতে গেলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তাহলে বিটা বের করলে 180 থেকে মাইনাস করে দিলে আর একটা বের করতে হবে না, কারণ তিনটে অ্যাঙ্গেলের সাম 180, দুটো বের করলেই হয়ে যাবে, থার্ডটা আর লাগবে না। 180 থেকে ওদের সামটা মাইনাস করবো, হয়ে যাবে। তাহলে এবার আমরা কস বিটা নিয়ে যাই। কস বিটা তাহলে একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি তো পেয়েই গেলাম, আর একটা অ্যাঙ্গেল কী করে পাবো না, এখান থেকে কস বি থেকে পাবো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার মানে √2x স্কোয়ার মানে 2x স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মানে 1 প্লাস √3 হোল স্কোয়ার x স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে 4x স্কোয়ার, ডিভাইডেড বাই 2 ইন্টু এসি √2x ইন্টু 1 প্লাস √3 হোল ইন্টু এক্স। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই দিস। তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, 2 - 4 -2 প্লাস 3 + 1 4 প্লাস 2 √3 ডিভাইডেড বাই এইখানে 2 √2 1 প্লাস √3 1 প্লাস √3। তাহলে এখানে 4 থেকে এটা যদি মাইনাস করে দেই 2 প্লাস 2 √3 ডিভাইডেড বাই 2 √2 ইন্টু 1 প্লাস √3, 2টা কমন নাও, 1 প্লাস √3 বাই 2 √2 ইন্টু 1 প্লাস √3। তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল, আর 2 2 ক্যান্সেল, 1 বাই √2, দ্যাট ইজ cos বি ইকুয়াল টু cos 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে বির মান 45 ডিগ্রি। তাহলে এর মান পেলাম এবং বির মান পেলাম, সুতরাং সি ইকুয়াল টু আমরা পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 180 মাইনাস 75 ডিগ্রি 105 ডিগ্রি। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে দিস ইজ এ অবটুইস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে গ্রেটেস্ট সাইডটা অবভিয়াসলি কস সির ভ্যালুটা নেগেটিভ আসবেই আসবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন করবে দেখবে তুমি মাইনাস সি স্কোয়ার করবে, তোমার নেগেটিভ আসবে ভ্যালু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ ফ্যান্টাস্টিক প্রবলেম। আমি একটু আগে বলেছিলাম যে একটা ট্রায়াঙ্গেল অবটুইস অ্যাঙ্গেল কিনা শো করতে বলবে যে সাইডের রেশিও যদি এরকম হয়, দিস ইজ এ অবটুইস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমার বেরিয়েছে 105, 90 থেকে বেশি, দিস ইজ এ অবটুইস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমি কস সির ভ্যালুটা দেখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন করবে, এ স্কোয়ার কত 2x স্কোয়ার 4x স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার যখন করবে 1 প্লাস √3 x স্কোয়ার, স্কোয়ার করলে তুমি দেখবে যে এই যে ভ্যালুটা মাস্ট বি নেগেটিভ। ভিতর নিচটা তো পজিটিভ হবেই, 2bc মানে পজিটিভ হবেই, ওটা নিয়ে কোনো ফাংশন নেই। √2x 2 ইন্টু এ ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এসি, সিটা হচ্ছে 1 প্লাস √3 ইন্টু এক্স, তো ম্যাটার নয়। তাহলে এখানে 6x স্কোয়ার, এইখানে মাইনাস 3 + 1 4 প্লাস 2 √3, 4 প্লাস 2 √3, তাহলে 3 + 4 প্লাস 2 √3 x স্কোয়ার ডিভাইডেড বাই নিচে যা থাকবে 2 √2 x স্কোয়ার 1 প্লাস √3 হোল ইন্টু এক্স স্কোয়ার। দেখো এখানে তুমি যদি মাইনাস করে দাও, 6 থেকে 4 গেলে কত এখানটাতে না 6 - 4 - 2 √3 ডিভাইডেড বাই 2 √2 1 প্লাস √3। এখানে 2 - 2 √3, দেখো 2 √3 ইজ গ্রেটার দেন 2, therefore it is less than 0. This is less than 0 because 2 - 2 √3 is less than 0. 2 √3 obviously greater than 2,
2 কমন নাও 1 মাইনাস √3 ইজ নেগেটিভ, দেয়ারফর দিস ইজ এ অবটুইস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটু আগে বলেছিলাম যে অবটুইস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেল ইজ গ্রেটার। √3 হচ্ছে 1.732 প্লাস 1 2 পয়েন্ট সামথিং, 2x এর থেকে বেশি, এটার থেকে বেশি 1.414, তাহলে গ্রেটার সাইড কোনটা? দিস ইজ, তাহলে গ্রেটার অ্যাঙ্গেল কোনটা হলো? আমি বললাম যে গ্রেটার অ্যাঙ্গেল, গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেল গ্রেটার, যদি অবটুইস অ্যাঙ্গেল হয় দিস মাস্ট বি দ্য গ্রেটার সাইড, অপোজিট অ্যাঙ্গেল অফ দ্য গ্রেটার সাইড। তাহলে অপোজিট অ্যাঙ্গেলটাকে মাইনাস করবে সাম অফ দ্য টু সাইড স্কোয়ার, কসিটা তখন বের করবে। গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা তুমি বের করবে প্রথম, যদি অবটুইস অ্যাঙ্গেল শো করতে বলে। গ্রেটার যে সাইড তার অপোজিট অ্যাঙ্গেল কসিটা বের করবে, দেখবে নেগেটিভ হবে, তাহলে অবটুইস অ্যাঙ্গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেলকে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি, অঙ্ক করেই সাইডগুলো দেখেই প্রুভ করতে পারি যে এটা অবটুইস অ্যাঙ্গেল না অ্যাকুইড অ্যাঙ্গেল না, ওটা কী অ্যাঙ্গেল হবে। প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আগেও বলেছি প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল এবং জেনারেল সলিউশনের উপর আমি আরও 2-3টে ভিডিও করব। হ্যাঁ, আজকে জাস্ট ফর্মুলা এস্টাবলিশ করলাম, কিছু বেসিক প্রবলেম নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট ডেতে পরের ভিডিওতে আরও ফাইন প্রবলেম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডে, বাই এভরিওয়ান।